সো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই ভালো আছো নিশ্চয়ই। চলে আসলাম এপিসোড 5 নিয়ে লুকিজম সিরিজে। এপিসোড 5 এর শুরুতে আমরা একটা নতুন ক্যারেক্টার লি নামসং কে দেখতে পাই। সে অনেক স্টাইল নিয়ে স্কুলের দিকে যাচ্ছে। সেখানে সবাই তাকে অনেক অবাক হয়ে দেখছে, কারণ সে যে পোশাক পরেছে সেগুলো অনেক স্টাইলিশ আর অনেক বেশি এক্সপেন্সিভ। সবাই অনবরত তার জুতোর প্রশংসা করছে। তো এসব শুনে লি নামসং অনেক বেশি হ্যাপি হয়। তখন জিনসং বাকি বুলিদের সাথে লি নামসং এর কাছে আসে। তো জিনসং কে দেখে লি নামসং অনেক বেশি ভয় পেয়ে যায়। জিনসং তাকে বলে, তুই এখানে আমার জুতোর মতো জুতো কেন পরেছিস? লি নামসং ভয় ভয় বলে, আমি ভুলবশত পরে ফেলেছি, এরপর আর আমি এই জুতো পরে আসবো না। তো ওই বুলিরা লি নামসং কে সেখানে ধমকাতে থাকে। তখন জিনসং বলে, একে ছেড়ে দাও, সে যতই আমার মতো জুতা পরুক না কেন, সে কখনোই আমার মতো হতে পারবে না। এটা বলতে বলতে সে সেখান থেকে চলে যায়। এটা শুনে বুলিরা লি নামসং কে ছেড়ে দেয় আর জিনসং এর সাথে যেতে থাকে। তারা বলতে থাকে, জিনসং কবে থেকে এত নরম মনের মানুষ হয়ে গেল? এটা শুনে জিনসং তাদের দিকে অনেক বেশি রাগী চোখে তাকায়, যার ফলে বুলিরা ভয় পেয়ে জিনসং এর কাছে ক্ষমা চাইতে থাকে। অন্যদিকে লি নামসং তাদের উপর অনেক রেগেছিল। সে বলে, একদিন আমি এই চারজনকে অনেক মারবো। এরপর সে ভাবতে থাকে, আমি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে এই সব দামি জিনিসগুলো অনেক সস্তায় এনেছি, আর এখন এগুলোর মাধ্যমে আমি এই পুরো স্কুলে ফেমাস হয়ে যাব। হংজে তার পেছন দিকে আসছিল। সে লি নামসং এর সব কথা শুনছিল। এরপর লি নামসং ক্লাসে প্রবেশ করে। সে তখন ভাবছে, আমার এই দামি পোশাক দেখে আজ সারা ক্লাস আমার ফ্যান হয়ে যাবে। তখনই ক্লাসে হংজে চলে আসে। হংজে কে দেখে হালুন তার কাছে ছুটে এসে বলতে থাকে, হংজের কাছে যে রিং আর ব্যাগ আছে সেগুলো লিমিটেড এডিশনের, আর তার সব পোশাক অনেক বেশি এক্সপেন্সিভ। ক্লাসের সব মেয়েরাই তার দিকে তাকিয়েছে। সেখানে একটা ছেলে বলছে, হংসের হাতে রিংস গুলো অনেক দামি, সেগুলোর দাম কত হতে পারে? তখন লি নামসং বলে, শুধু তার রিং আর ব্যাগই না, তার পুরো পোশাকই লিমিটেড এডিশন। হালুন হংসের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে সে এসব কোথা থেকে কিনেছে, কিন্তু হংজি কিছুই বলে না। তখন পেছনে বসে থাকা জিনসং বলে, হংজি আজ পর্যন্ত কি কারোর সাথে কথা বলেছে যে সে আজ তোমার সাথে কথা বলবে? তখন সেখানে মিজিন এসে বলে, হংজি এখানে সবচেয়ে বেশি দামি পোশাক পরে। এটা শুনেই জিনসং বলে, হ্যাঁ, সে সত্যিই অনেক ধনী। সে যে ব্যান্ডের পোশাক পরে, আমরা ওই ব্যান্ডের পোশাকের ব্যাপারে ভাবতেও পারি না। তখনই ক্লাস এন্ট্রি হয় ইয়াংসুকের। ইয়াংসুককে দেখে সব মেয়েরা তার চারিদিকে ঘিরে তার প্রশংসা করতে থাকে। ইয়াংসুক সেখানে জিহোকে দেখতে পেয়ে তাকে হাই বলে। ইয়াংসুকে মেয়েদেরকে ঘিরে থাকতে দেখে জিহো সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। ইয়াংসুককে দেখে ক্লাসে থাকা ওই ছেলে আর লি নামসং অনেক জেলাস ফিল করে বলে, সে স্কুলে এসে জিনসংকে হারিয়ে দিয়েছে আর এই জায়গার হিরো হয়েছে। তখন অন্য ছেলেটা বলে, না, এই ব্যাপার না, ইয়াংসুক নিজের লুক আর ফ্যাশনের কারণে এখানে এতটা ফেমাস হয়েছে। নামসং বলে, কিসব বাজে কথা বলছো? তুমি কি তাকে ঠিকভাবে দেখেছো? সে যে জুতো পরে সেটা অনেক পুরনো, আর সে যেদিন থেকে এসেছে সেদিন থেকে সে ছেঁড়া ব্যাগ নিয়ে এখানে আসে। সে দেখতে ভালো, কিন্তু সে গরিব। হং যে নামসং এর এসব কথা শুনছিল। তখন আমরা দেখতে পাই বার্ন নকল গ্যাং এক জায়গায় বসে নিজেদের মিটিং করছে। বাস্কো আজ স্কুলে আসেনি, এজন্য এই গ্যাং সামলানোর দায়িত্ব বমজির উপর ছিল। সবাই বমজিকে জিজ্ঞেস করতে থাকে যে বাস্কো কেন স্কুলে আসছে না। তো আমরা জানতে পেরেছি যে বাস্কো আর ইয়াংসুকের মাঝে একটা ফাইট হয়েছে। বাস্কো কি ওই ফাইটে হেরে গেছে? বমজি চুপচাপ তাদের কথা শুনছিল, কারণ সে নিজেও জানে না যে বাস্কো কোথায় আছে। তখনই বমজির কাছে বাস্কোর মেসেজ আসে। বাস্কো মেসেজে লেখে তার ফোনের স্ক্রিন ভেঙে গেছে, যার কারণে সে কারোর সাথেই কথা বলতে পারছে না, আর তার কিছু কাজ আছে যার কারণে সে অনেক ব্যস্ত, যার কারণে সে স্কুলে আসতে পারছে না। তাদের চিন্তা করার প্রয়োজন নাই, কিন্তু বাস্কোর ফোন স্ক্রিন ভাঙার কারণে সে ঠিকভাবে কিছু লিখতে পারছিল না, যার ফলে বমজি বাস্কোর মেসেজের কিছুই বুঝতে পারে না, যার ফলে সে আরো বেশি টেনশনে পড়ে যায়। অন্যদিকে সব ছেলে বমসিকে ঘিরে ধরে তাকে জিজ্ঞেস করতে থাকে যে বাস্কো কবে স্কুলে আসবে। বমসির সিচুয়েশন সামলানোর জন্য উঠে দাঁড়িয়ে বলে, বাস্কো একদম ঠিক আছে, আর ইয়াংসুক এই ফাইটের ব্যাপারে কাউকে কিছুই বলে না। তাই বাস্কো বলেছে, যতদিন না সে ফিরে আসছে ততদিন আমাদের এখানে কিছুই করতে পারবো না। তো বমসির স্পিচ শুনে সব ছেলে অনেক এক্সাইটেড হয়ে বলে, তুমি একদমই বাস্কোর মতো, আর এর জন্যই তুমি আমাদের গ্যাং এর ভাইস ক্যাপ্টেন। সেখানে থাকা এক ছেলের বমসির কথায় একটু সন্দেহ হয়। এরপর আমরা দেখতে পাই ইয়াংসুক জিহোর সাথে লাঞ্চ করে তার ক্লাসের দিকে যাচ্ছে। তখন সে রাস্তায় এক লোককে একটা ছেলেকে বুলি করতে দেখে। ওই বুলি হতে থাকা ছেলেকে দেখে তার পুরনো সব ঘটনা মনে পড়ে যায়। এইসব দেখে ইয়াংসুক ওই বুলি ছেলেটার কাছে যায়, আর এই ছেলেটার নাম হবিন। ইয়াংসুককে দেখে হবিন বলে, তোর আবার কি হলো? তুইও কি আমার হাতে মার খেতে চাস? ইয়াংসুককে দেখে সেখানে থাকা সব মেয়েরা তার প্রশংসা করতে থাকে। তারা হবিনকে অসম্মান করছিল, এতে হবিন অনেক রেগে যায়। এরপর সে ইয়াংসুককে পাঞ্চ করার জন্য এগিয়ে যায়। হংজিও এক জায়গায় দাঁড়িয়ে এসব দেখছে। সে ইয়াংসুককে বাঁচানোর জন্য এগিয়ে আসে। সে সময় সেখানে টিচার চলে আসে। তাকে দেখে সবাই সেখানে থেমে যায়। হবিন সেখান থেকে চলে যেতে থাকে। যেতে যেতে সে বলে, এরপর যদি তুই আমার রাস্তায় আসিস তাহলে আমি তোকে কুকুরের মতো মারবো, অর্থাৎ এক প্রকার থ্রেট দেয়। তো এটা বলে সে তার সাথীদের সাথে চলে যায়। এরপর ইয়াংসুক ওই বুলি হওয়া ছেলেকে উঠানোর জন্য হাত বাড়ায়। এই ছেলেটার নাম ডাকুয়া, কিন্তু ডাকুয়া নিজে নিজে উঠে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ক্লাসে বসে হংজে ইয়াংসুকের পুরনো ছিঁড়ে যাওয়া পোশাক দেখছে। এরপর সে কিছু ভাবতে থাকে। এরপর দেখানো হয় স্কুল ছুটির পর ইয়াংসুকের কাছে তার মায়ের কল আসে। ইয়াংসুকের মা তাকে মনে করিয়ে দেয় কাল তার জন্মদিন। হংজে সেখানে দাঁড়িয়ে সবকিছু শুনছিল।
ছিল। এরপর আমরা দেখতে পাই ইয়াংসুক তার রিয়েল বডিতে ওই শপে বসে নিজের কাজ করছে। তখনই দোকানের ভেতর ওই সুন্দরী মেয়েটা আবার আসে। এবার সে ইয়াংসুককে গ্রিট করে, এতে ইয়াংসুক অনেক বেশি হ্যাপি হয়। এরপর ওই মেয়েটা দোকান থেকে জিনিসপত্র কিনে ইয়াংসুককে জিজ্ঞেস করে যে সে কি এখনো এক্সারসাইজ করছে। তো ইয়াংসুক বলে যে হ্যাঁ, মাঝে মাঝে। মেয়েটা হেসে বলে পরিশ্রম করতে থাকো, একদিন তুমি অবশ্যই সফল হবে। এটা শুনে ইয়াংসুক অনেক খুশি হয়। নেক্সট সিনে আমরা দেখতে পাই পরদিন লাঞ্চ টাইমে ইয়াংসুক জিহো আর ডাকুয়ার সাথে বসে খাবার খাচ্ছে। তখন ডাকুয়া তাকে জিজ্ঞেস করে তুমি কেন আমার সাথে বসে খাবার খাচ্ছ? আমি স্কুলের একজন লুজার, যখনই তুমি আমার সাথে বসে লাঞ্চ করো তখন সবাই নানান রকম কথা বলে, তাই তোমার আমার সাথে বসা উচিত না। আমি তোমার মতো ফেমাস না। এটা শুনে জিহো রেগে বলে তুমি আমাকে নিজের সাথে কম্পেয়ার কেন করছো? আমি তোমার চেয়ে লক্ষ গুণ ভালো। সেখানে হালুন, জিনসং সহ বাকি সবাই একসাথে বসে লাঞ্চ করছিল। তখন হালুন বলে ইয়াংসুক তাদের সাথে কেন বসে আছে, তারা তো লুজার। তখন বুলি বলে জিহো আমাদের জন্য ছোটখাটো কাজ করতো, কিন্তু যেদিন থেকে সে ইয়াংসুকের সাথে থাকতে শুরু করেছে আমরা তাকে দিয়ে কিছুই করাতে পারছি না। এরপর সে জিনসংকে বলে সে কিছু একটা করুক। জিনসং বলে আমি এখানে কি করতে পারি, আর এমনিতেও আমার আর ইয়াংসুকের বন্ধুত্ব হয়ে গেছে। এটা শুনে সেখানে থাকা সব বুলি অবাক হয়ে বলতে থাকে আমরা তো ভেবেছিলাম তুমি অ্যালকোহলের নেশায় ওই দিন সব ভুল ভাল বলছিলে। জিনসং বলে আমি এখন দুর্বল বাচ্চাদের বুলি করা ছেড়ে দিয়েছি, তাই আমার উপর আশা রেখো না। এটা শুনে বুলিরা অনেক টেনশনে পড়ে যায়। মিজিনের এটা শুনে অনেক ভালো লাগে। অন্যদিকে ইয়াংসুক ডাকুয়াকে জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে লাঞ্চ করতে চাও না? না, এমন কিছু না, আমি শুধু জানতে চাই তুমি আমাদের মতো লুজারদের সাথে কেন থাকো। সে রিপ্লাই দিল। তো ইয়াংসুক বলে আমি শুধু তোমাদের বন্ধু হতে চাই। এটা শুনে ডাকুয়া অনেক অবাক হয়। ইয়াংসুক ভাবছে তার মা তার হ্যান্ডসাম বডিকে বলছে ইয়াংসুক অনেক দুর্বল, সে একা নিজের খেয়াল রাখতে পারে না, এজন্য ইয়াংসুকের এই বডি যেন তার খেয়াল রাখে। তো ইয়াংসুক বলে আমি তোমাদের বন্ধু এজন্যই হতে চাই কারণ তোমরা একদমই আমার মতো। এটা শুনে ডাকুয়া রেগে বলে আমাকে নিয়ে মজা করা বন্ধ করো, আমি তোমার মতো একদমই না, আমি দেখতে সুন্দর না আর আমি অনেক গরিব। ইয়াংসুক তখন বলে যে সেও ধনী না। এটা বলে সে পানি আনার জন্য চলে যায়। ইয়াংসুকে যেতেই ডাকুয়া জিহোকে বলে সে আমাদের মতো লুজারের সাথে কেন বন্ধুত্ব করতে চায়। তো জিহো রেগে বলে লুজার তুমি, আমি না, তুমি নিজেকে আমার সাথে কম্পেয়ার করবা না। নামসং আর তার বন্ধুরা সেখানে বসে ইয়াংসুককে নিয়ে মজা করে বলছে যে সত্যি অনেক গরিব, তার কাছে জুতো পর্যন্ত কেনার টাকা নেই। নামসং বলতে থাকে কোনোদিন সে আমার সহ্যের বাইরে আসলে আমি তাকে কুকুরের মতো মারবো। হংজি সেখানে বসে সবকিছু শুনছে। তখন সে সেখানে বার্ন নকল গ্যাংয়ের ওই লোককে কিছু ছেলের সাথে দেখতে পায়। এরপর আমরা দেখতে পাই ওই ছেলেরা এক গলিতে বসে আছে। তখন সেখানে একটা ছেলে বলে যে আমাদেরকে সাহায্য করার জন্য কি তুমি এখানে এসেছো? অন্য একটা ছেলে বলে বাস্কো এখনো আমাদেরকে শান্ত থাকতে বলেছে, এজন্য এখানে কেউই আসেনি। তখন ওই লোক বলে তোমরা কি ভাবছো আমাদেরকে শান্ত থাকার কথা বাস্কো বলেছে? না, এটা বাস্কোর নয়, বমজির কথা। তখন অন্য একটা ছেলে বলে বমজিকে সবাই ভাইস ক্যাপ্টেন ভাবে, কিন্তু আমি কখনোই তাকে নিয়ে গ্যাং এর অংশ মনে করিনি, সে একজন লুজার, আর আমরা এই গ্যাং এ বাস্কোর জন্যই যুক্ত হয়েছি, বমজির জন্য না, এজন্য আমরা ইয়াংসুককে অবশ্যই মারবো। এরপর আমরা দেখতে পাই ইয়াংসুক তার বাড়িতে যাচ্ছে। তখন রাস্তায় সে হং জেকে দেখতে পায়। এরপর হং জে ইয়াংসুকের কাছে এসে তাকে এক ব্যাগ দেয়। সেই ব্যাগের উপর হ্যাপি বার্থডে লেখা ছিল। ইয়াংসুক বলে এটা কি আমার জন্য? তো হং জে হ্যাঁ সূচক জবাব দেয়। এরপর ইয়াংসুক ওই ব্যাগ খুলে দেখতে পায় ওই ব্যাগের ভেতর অনেক দামি দামি জিনিসপত্র। এসব দেখে ইয়াংসুক অনেক বেশি অবাক হয়ে যায়, বলে যে তুমি আমাকে বার্থডে গিফট দিয়েছো। তো এটা দেখে সে অনেক বেশি খুশি হয়েছে, কিন্তু এত দামি জিনিসপত্র সে নিতে পারবে না। হং জে বলে এমনিতেও আমি এসব জিনিস ফেলে দিতাম, তুমি যদি এসব না নিতে যাও তাহলে তুমি ফেলে দিতে পারো। তো এটা শুনে ইয়াংসুক সেসব জিনিস নিতে রাজি হয়। সে অনেক বেশি খুশি হয় কারণ এবার প্রথম তাকে কেউ বার্থডে গিফট দিয়েছে। সেটা বলতে যাচ্ছিল তখন হং জে তার গাড়িতে উঠে চলে যায়। তার গাড়ি চলে যেতেই ইয়াংসুক সেখানে আরো অনেকগুলো ব্যাগ দেখতে পায়। ওই সব ব্যাগের ভেতরেও অনেক দামি দামি জিনিস। এরপর আমরা ওই গলিতে ওই ছেলেদেরকে দেখতে পাই, তাদেরকে কেউ অনেক বাজেভাবে মেরেছে। সেখানে একটা ছেলে বলে হং জে আমাদের উপর অ্যাটাক কেন করলো, তার সাথে আমাদের কি শত্রুতা। এরপর আমরা দেখতে পাই ইয়াংসুক তার রিয়েল বডিতে হং জের দেওয়া সব গিফট নিয়ে বসে আছে। সেখানকার সব জিনিসই অনেক দামি ছিল, অনেক এক্সপেন্সিভ ছিল। সেগুলো দেখে সে অনেক খুশি হয়। পরদিন স্কুলে নামসং নিজের বন্ধুদের মিলে প্ল্যান বানাচ্ছিল যখন ইয়াংসুক ক্লাসে আসবে সব মেয়েরা তাকে ঘিরে ফেলবে। সেই সময় তারা সবাই ইয়াংসুককে জিজ্ঞেস করবে তার পোশাক কোন ব্র্যান্ডের। এতে সব মেয়েদের চোখ তার পোশাকের দিকে যাবে, আর তার ছেঁড়া পোশাক দেখার পর কেউই আর তার সাথে কথা বলবে না। তখন ইয়াংসুক ক্লাসের ভেতর আসে, সব মেয়েরা তাকে ঘিরে ফেলে। নামসং এগিয়ে যায়, তখন সে দেখতে পায় ইয়াংসুক ব্র্যান্ডেড পোশাক পরে এসেছে। এসব দেখে সে অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়। তখন হালুন ইয়াংসুকের কাছে এসে বলে এই পোশাকে তাকে অনেক সুন্দর লাগছে। এরপর সে তাকে জিজ্ঞেস করতে থাকে সে এসব পোশাক কোথা থেকে কিনেছে। ইয়াংসুক বলে যে সে সব কিনেনি, তাকে কেউ একজন গিফট করেছে। এটা শুনে সব মেয়েরা তাকে জিজ্ঞেস করতে থাকে এত দামি পোশাক তাকে কে গিফট করেছে। তখন ইয়াংসুক হংজের দিকে তাকায়, এতে হংজে ভয় পেয়ে যায়। যা দেখি ইয়াংসুক বলে আমার একজন বন্ধু গিফট করেছে। এটা শুনে হংজে অনেক ভালো লাগে তার কাছে। এরপর আমরা এক মিউজিক কোম্পানি দেখতে পাই যেখানে হবিন অডিশন দিতে এসেছে। সেখানে ডাকুয়াও ছিল। তাকে দেখেই হবিন বলে তুই এখানে কি করছিস, তুইও কি অডিশন দিতে এসেছিস? তো ডাকুয়া বলে হ্যাঁ আমিও দিতে এসেছি, আমি অনেক ভালো র‍্যাপ লিখি। এটা শুনে হবিন রেগে বলে আমার সামনে হিরো হওয়ার চেষ্টা করিস না। তো এরপর হবিনকে অডিশনের জন্য ডাকা হয়। আর এপিসোড 5
এখানেই শেষ হয়ে যায়। তো আশা করছি তোমাদের কাছে এপিসোড 5 ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।